হ্যালো ভিউয়ার্স, এজে খান এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের দুটো সিম্পল ট্রিক্স শেখাবো। একটি হচ্ছে হাউ টু প্রোটেক্ট দি এন্টায়ার শিট, আর দ্বিতীয়টি হচ্ছে প্রোটেক্ট সাম সিলেক্টেড সেলস। আপনি যখন একটি ওয়ার্কশিটে কাজ করছেন, এই মুহূর্তে আমার ওয়ার্কশিট হিসেবে শিট 1টি খোলা আছে। এবং এখানে একটি ক্লাসের কিছু তথ্য আছে। ফর এক্সাম্পল স্টুডেন্ট নাম্বার আছে ফ্রম 001 to 005 এবং তাদের obtained marks in 3 different subjects, physics, chemistry and maths সেগুলো আছে। এবং এই প্রাপ্ত নম্বরগুলোর ভিত্তিতে আমি যেটি করেছি একটি সাম ফাংশন ইউজ করে কলাম তে টোটাল করেছি যে এই স্টুডেন্ট 300 মার্কের এই পরীক্ষাতে টোটাল কত নম্বর পেল, এবং তারপরে এর একটা পার্সেন্টেজ আমি ক্যালকুলেট করে রেখেছি এফ কলামে। ওকে, এখন এই যে কাজটি আপনি করলেন, আপনি চান না যে এই শিটটাতে, এই ওয়ার্কশিটে অন্য কেউ এসে আহ, কোনো কিছু করতে পারুক। অর্থাৎ সেইখানে কোনো সেলের মধ্যে কোনো কিছু লিখতে পারবে না, এখানকার কোনো সেলে কোনো কিছু লিখতে পারবে না, কোনো কলামকে সে কোনো কলামের ফরম্যাটিং করতে পারবে না, কোনো সেলের মধ্যেও কোনো রকম কোনো ফরম্যাটিং করতে পারবে না, অর্থাৎ টোটালি এটা লকড হয়ে যাবে। এরকম একটা জিনিস যদি আপনি করতে চান, তাহলে যে কাজটি আপনাকে করতে হবে, ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট দ্য এন্টায়ার শিট। শিট কিভাবে প্রোটেক্ট করতে হয় তার আগে আমি আপনাকে ছোট্ট একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কশিট আছে সেটার যে কোনো সেলে আপনি কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলে যে ড্রপ ডাউন মেনুটি পাবেন, সেখান থেকে ফরম্যাট সেলসে আপনি যাবেন। গেলে আপনি যেটি দেখতে পাবেন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট ইত্যাদি, এবং লাস্ট ট্যাবটি হচ্ছে প্রোটেকশন। সাধারণত নাম্বার ট্যাবটি থাকে বাই ডিফল্ট। প্রোটেকশন ট্যাবে আপনি ক্লিক করলে দেখবেন এখানে লকড এবং হিডেন এরকম দুটো চেক বক্স আছে। এর মধ্যে এই লকড যে চেক বক্সটি, এটি সবসময় টিক করা থাকবে, অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু মাইক্রোসফট এক্সেলে সবগুলো সেলকেই বলা হচ্ছে দিজ আর লকড। ওকে, এটি আপনি মনে রাখেন। ওকে, এই অবস্থায় কিন্তু এই অবস্থায় কিন্তু এন্টায়ার শিটটি কিন্তু প্রোটেক্টেড না। অর্থাৎ আপনি যদি এখন ধরেন কেউ এসে যদি এখানে 90 জায়গায় 85 লিখতে চায়, সে লিখতে পারছে, রাইট? আহ, বা এখানে যে ফর্মুলা আপনি দিয়েছেন সাম, সে কেউ যদি এসে এই ফর্মুলাটা ডিলিট করে দিতে চায়, তাহলে সেটাও সে পারছে। ওকে, তাহলে এই সব কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস যেন থার্ড একজন ইউজার এসে কোনোভাবেই করতে না পারে, সেজন্য এখন আপনি যদি এন্টায়ার শিটটাকে প্রোটেক্ট করতে চান, আপনাকে করতে হবে যেটি, সেটি হচ্ছে বাই ডিফল্ট কিন্তু লকড আছে, কিন্তু শিটটাকে প্রোটেক্ট না করলে ওই লকড যে সেলটা, যে সবগুলো সেলকে লক করার যে বিষয়টি, সেটি কিন্তু অ্যাক্টিভেটেড হবে না। সেজন্য আপনি এই শিট ট্যাবের উপরে, নিচে যে শিট 1 ট্যাবের উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং সেখান থেকে প্রোটেক্ট শিট এই অপশনটি সিলেক্ট করবেন। আপনি এইভাবেও যেতে পারেন, অথবা আমাদের যে উপরে যে মেনু বার আছে, বাই ডিফল্ট তো হোম মেনু বার থাকে, সেখানে আপনি যদি আরো রাইট সাইডে চলে যান, দেখবেন যে রিভিউ একটি মেনু আছে, ট্যাব আছে। সেই রিভিউ ট্যাব থেকেও আপনি প্রোটেক্ট শিট ট্যাবটি ক্লিক করতে পারেন। এখানে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি সেম ডায়লগ বক্স পাবেন। এখন এখানে বাকি আর যে সমস্ত বক্সগুলো আছে, এগুলোকে আপনি জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দেন। প্রথম দুটো বাই ডিফল্ট চেক করাই থাকবে, আর বাকিগুলো আমি একটু পরেই আপনাদের বুঝিয়ে বলছি, সেগুলোতে একটু পরে যাই। আমি আমি এই অবস্থায় এখানে একটা পাসওয়ার্ড দিলাম 1234। ওকে, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট দ্য শিট। ওকে, এখন এটি আপনাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আমি আবার লিখলাম 1234। ওকে, দুই জায়গাতে যদি সেম পাসওয়ার্ড ইনপুট না হয়, আপনারা জানেন, আমরা এখন সবাই জানি এটা, তাহলে কিন্তু সে পাসওয়ার্ডটি কনফার্ম করবে না। ফাইন, এখন দেখেন যে পাসওয়ার্ড আমরা দিয়ে ফেললাম। এই অবস্থায় আপনি এই শিটের যে কোনো জায়গায় যদি কোনো কিছু ইনসার্ট করতে চান, ধর ফর এক্সাম্পল এই জায়গাটায় বা এখানে 1 লিখলাম আমি, সে কিন্তু নিচ্ছে না। এখানে কি বলছে, এখানে একটি অ্যালার্ট মেসেজ আসছে, দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ ইন এ প্রোটেক্টেড শিট, টু মেক এ চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শিট, ইউ মাইট বি রিকোয়েস্টেড টু এন্টার এ পাসওয়ার্ড। ওকে, এখানে এখন কিন্তু এই শিটের কোনো জায়গায় আপনি এখানে কিছু একটা লিখতে চান, পারবেন না। আপনি এখানে ফর্মুলার এখানে কোনো একটা চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান, এখন যদি আমি এখানে ডিলিট করতে চেষ্টা করি, পারবো না আমার। অর্থাৎ এই এন্টার শিটে এখন আর কোনো রকম কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে এটাকে আনপ্রোটেক্ট করা হচ্ছে। ফর এক্সাম্পল আমি আবার হোম ট্যাবে চলে যাই এবং শিট 1 ট্যাবে আমি গিয়ে রাইট বাটন ক্লিক করি। এখানে ড্রপ ডাউন থেকে এখন যদি আমি আনপ্রোটেক্ট শিট দিই,
দিয়ে আমি যদি আবার ওই পাসওয়ার্ডটা দেই 1234 যেটা আমরা দিয়েছিলাম, এখন আপনি যদি এখন আপনি দেখেন যে কোনো সেলে আপনি আবার যদি লিখতে চান লিখতে পারবেন। ওকে, বা এখানে যদি আপনি ডিলিট করতে চান ডিলিট করতে পারছেন, বা এখানে যদি আপনি 1 এর জায়গায় 5 লিখতে চান লিখতে পারছেন। ওকে, তাহলে আমরা প্রথম যে টাস্কটি সেটি সম্পর্কে বুঝে ফেললাম যে এন্টায়ার শিট কিভাবে প্রোটেক্ট করতে হবে। এখন এই এন্টায়ার শিট প্রোটেক্ট করার মধ্যেও কিন্তু একটি বিষয় ছিল, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন। সেটি হচ্ছে, আমি আবার একটু যাই, ফরম্যাট সেলসে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ লকড আছে বাই ডিফল্ট যেটা আছে। শিটের আপনি যখন প্রোটেক্ট করছেন তখন এখানে অনেকগুলো চেক বক্স ছিল, অনেকগুলো অপশন ছিল। আমরা পাসওয়ার্ড দিয়ে আহ, পুরো শিটটাকে প্রোটেক্ট করতে পারি, আবার কিছু কিছু কাজ কিন্তু আমরা অ্যালাউ করতে পারি ফর দ্য ইউজার্স। হ্যাঁ, প্রোটেক্টেড থাকবে ঠিকই, কোনো ডেটা আপনি ডেটাতে কোনো ট্যাম্পারিং করতে পারবেন না, ডেটা মডিফাই করতে পারবেন না, কিন্তু কিছু কাজ আমরা এখানে অ্যালাউ করতে পারি। হ্যাঁ, আমি একটু আবার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। 1234 দিলাম, 1234 দিলাম, এখন এন্টার শিটটা প্রোটেক্টেড হয়ে গেল। দেখেন এখানে আমি কিছুই করতে পারছি না। এমনকি এখানে যে আমি এই সেলটাকে বা এই সেলটাকে যদি আমি এখন কোনো একটা কালার দিয়ে ফিল করতে চাই, তাহলে দেখেন যে এই ফিলের যে আমার আইকনটা এটা কিন্তু এখন সব ডিসেবলড অবস্থায় আছে, এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না। রাইট, কোনো কিছুই কিন্তু করা সম্ভব হচ্ছে না। যেমন ফরম্যাট ট্যাব, এই ফরম্যাট ট্যাবে যদি যান আপনি সেখানে কিছু কাজ করতে পারবেন সেটা শিট রিলেটেড, কিন্তু সেলের কোনো কিছু কিন্তু আপনি এখন মডিফাই করতে পারছেন না। বা আপনি যদি দেখেন যে আপনি এখন এই কলামে যদি উইডথ বাড়াতে চান কমাতে চান কিছুই কিন্তু আমি এখানে যে রাইট হ্যান্ডেলটা সেটা সিলেক্টই করতে পারছি না, অর্থাৎ কলামের কোনো ফরম্যাটিং করতে পারছি না, সেলের কোনো ফরম্যাটিং করতে পারছি না, বা রো ডিলিট করা, কলাম ডিলিট করা কিছুই কিন্তু আমরা করতে পারবো না। দেখেন কোনো রকম কোনো কলাম ডিলিট করার কোনো অপশনই আমার কাছে আসছে না, এই ডিলিট অপশনটি কিন্তু এখানে ডিসেবলড হয়ে আছে। আপনি যখন, আমি আবার আনপ্রোটেক্ট করে ফেলি, আপনি যখন প্রোটেক্ট করছেন, সরি জাস্ট সেকেন্ড, আপনি যখন শিটটি প্রোটেক্ট করছেন তখন লক্ষ্য করবেন প্রোটেক্ট করার সময় আপনি পাসওয়ার্ড দিবেন ঠিক আছে, কিন্তু আপনি কি কি কাজ এখানে অ্যালাউ করবেন। ফর এক্সাম্পল আপনি যদি ফরম্যাট সেলস এটি যদি অ্যালাউ করেন তাহলে কিন্তু আপনি ফরম্যাট করতে পারবেন সেলগুলোকে, বা আপনি যদি ফরম্যাট কলামসও এখানে যদি অ্যালাউ করেন টু দ্য ইউজার্স, ফর দ্য ইউজার্স টু মডিফাই অর হোয়াট এভার, তাহলে কিন্তু সে সেই কাজটি করতে পারবে। আমি এখন আবার দেখাচ্ছি ডেমনস্ট্রেশনটি। আমি আবার শিটটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করলাম উইথ 1234। এখন দেখেন যে আপনি, হ্যাঁ আপনি ডেফিনেটলি এখানে কিছু লিখতে পারছেন না, রাইট, আপনি এখান থেকেও কিছু ডিলিট করতে পারছেন না, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যদি এখন সেলে কালার দিতে চান, ফর এক্সাম্পল এই কেমিস্ট্রি লেখাটিকে আমি ফিল করতে চাই উইথ ইয়েলো কালার, ইউ ক্যান ডু ইট নাও, রাইট। আগে দেখেন এই ফিল কালার আইকনটাই কিন্তু আমার ডিসেবল ছিল, এখন কিন্তু হচ্ছে কেন, কারণ আমরা বলেছি যে সেল সেল ফরম্যাটিংটা আমরা অ্যালাউ করেছি। ঠিক একইভাবে আপনি যদি কলামের উইডথ বাড়াতে কমাতে চান এখন কিন্তু সেটাও পারবেন, কারণ আমরা কলামের ফরম্যাটিংটাকেও অ্যালাউ করেছি। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে প্রোটেক্ট এন্টায়ার শিটের মধ্যে একদম আপনি টোটালি লক করে দিতে পারেন যে কোনো কিছুই করা যাবে না, আবার যে সমস্ত কাজ আপনি অ্যালাউ করবেন ফর অ্যান ইউজার সে কিন্তু ওই স্পেসিফিক কাজগুলো কিন্তু করতে পারবে, কিন্তু ডেটা মডিফাই করা বা কোনো আপনার কোনো ফর্মুলা চেঞ্জ করার কোনো কিন্তু সুযোগ থাকছে না। তারপরও এরপরে আমি আসি যে আপনি আম এখানে দেখেন যে আপনি এখানে আমার স্টুডেন্ট আছে, ফিজিক্স স্টুডেন্ট নাম্বার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে তাদের অবটেইন মার্কস এগুলো কিন্তু সব ব্লু কালার দিয়ে আমি রেখেছি ইচ্ছা করেই বোঝানোর জন্য যে এগুলো হচ্ছে সব আপনার ইনপুট, ইউজার ইনপুট। আর এগুলো হচ্ছে ফর্মুলা আমি দিয়ে রেখেছি। এখন আমি চাই যে ইউজার ইনপুট যে জোনটি আছে সেই জোনে আরেকজন এসে সে ইনপুট দিতে পারবে। কিন্তু ফর্মুলার জায়গাটায় যেন, কারণ এগুলো আমি কষ্ট করে করেছি, হ্যাঁ? সবই কষ্ট করে করেছি। তারপরও ফর্মুলা লিখার সময় অনেক সময় খুব বেশি মাথা ঘামাতে হয়। তো ফর্মুলার জায়গায় যেন সে কোনোভাবেই হাত দিতে না পারে। তো এই দুটো কলামকে আমি কমপ্লিটলি প্রোটেক্টেড রাখতে চাই। আর বাকিগুলোকে আমি আ আ আপনার অ্যালাউ করতে চাই যাতে করে একজন ইউজার এসে সেখানে কাজ করতে পারে। অর্থাৎ এই জোনটি থাকবে এডিটেবল আর এই জোনটি থাকবে নন এডিটেবল। ওকে? এখন এটি করার জন্য আপনার যেটি করতে হবে সেটি হলো যে আপনি এটিকে
এডিটেবল রাখতে চান, কাজে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট সেলসে চলে যান এবং সরি আমরা বোধহয় শিট প্রোটেক্টেড শিটে আছে, আমরা আগে শিটটাকে আনপ্রোটেক্ট করে নিই। 1 2 3 4 দিলাম, রাইট। এখন আবার একই কাজটা করছি, অর্থাৎ সেকেন্ড কাজটা আমরা আমরা এই কটা এই ব্লু যে জোনটা আছে সেটাকে আমরা হচ্ছে এডিটেবল রাখতে চাই, আর এটাকে নন এডিটেবল রাখতে চাই। তাহলে আমরা এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেলসে চলে গেলাম, সেখান থেকে আপনি প্রোটেকশন ট্যাবে ক্লিক করেন। এখন এটাকে লকড না রেখে এটাকে আপনি আনলক করে দেন। ওকে, কারণ আমরা চাচ্ছি এটা যেন এডিটেবল থাকে, সো কাজে এটাকে লক রাখলে আর চলবে না। আর এই যে ইকুয়েশন যেখানে আছে বা ফর্মুলা যেখানে আছে সেটাকে কিন্তু আমরা লকটি, যেটা লক তো আমাদের বাই ডিফল্ট আমি বলেছি, কাজে লক তো এখানে কিন্তু থেকে গেল, শুধু এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে আনলক করে দিলাম। এই অবস্থায় আপনি এখন শিটটিকে প্রোটেক্ট করেন আগের মতো 1 2 3 4 করে। ওকে, 1 2 3 4 ইজ নট আইডেন্টিক্যাল, আমি আবার দিতে হবে, আমার ইনসার্ট করতে ভুল হয়েছে নিশ্চয়ই। 1 2 3 4, অলরাইট, প্রথমটাতেই ভুল আছে, আমি প্রথমটাই আবার ঠিক করি। 1 2 3 4, ওকে, 1 2 3 4, রাইট। এখন আপনি বাইরে যে কোনো জায়গায় কার্সার ক্লিক করেন, এখন এটা হাইলাইটটা চলে গেল। এখন আপনি দেখেন যে আপনি যদি এখানে কোনো 90 জায়গায় যদি আপনি 85 লিখতে চান, ইউ ক্যান ডু ইট, এই জোনটা এডিটেবল। কিন্তু এখানে যদি আপনি কিছু করতে চান, সে কিন্তু আপনাকে অ্যালাউ করছে না, রাইট? তার মানে আপনার ইকুয়েশনের জায়গাটা ফর্মুলার জায়গাটা প্রোটেক্টেড থেকে গেল, আর যেখানে মার্কস এন্ট্রি করার বিষয়টি আছে সেই জায়গাটি আপনার আনপ্রোটেক্টেড আছে বা এনেবলড আছে, যাতে করে একজন থার্ড ইউজার এসে এই জায়গায় কাজ করতে পারে। সো দিস ইজ এডিটেবল অ্যান্ড দিস জোন ইজ নন এডিটেবল। ওকে, এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো একটা ওয়ার্কশিটের যে সমস্ত জায়গায় আপনি শুধু ইনপুটগুলো দিতে চাচ্ছেন, আর বাকি ফর্মুলার জায়গায় আপনার লজিক থাকতে পারে, ইফ লজিক থাকতে পারে, কন্ডিশনাল ফরম্যাটিং থাকতে পারে, যেখানে আপনি চান না যে অন্য কেউ এসে এখানে অ্যাক্সেস করুক এবং এই জায়গাটা নষ্ট করে ফেলুক, ওই জায়গাটা বাদে বাকি জায়গাটাকে আপনি এইভাবে এনেবল করে রাখতে পারেন, এবং ওই জায়গাগুলোকে যেখানে আপনার ফর্মুলা আছে বা কন্ডিশনাল ফরম্যাটিং আছে বা আদার ইকুয়েশনস আছে, সেগুলোকে আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি মনে করি যে এটি খুব ছোট্ট একটি ডেমনস্ট্রেশন, বাট খুবই ইউজফুল হবে আপনার ডেইলি লাইফে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস।